হাসনাবাদ পঞ্চায়েতের 25 নম্বর বুথের ঘটনা। আবাসের তালিকায় ধনী ব্যক্তিদের নাম। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে সরজমিনে খতিয়ে দেখতে যায় সরকারি আধিকারিকরা। সরকারি আধিকারিকদের সেখানকার তৃণমূলের যুব সভাপতি আবু সাদেক গাজীর অনুগামীরা তালিকায় কাদের কাদের নাম আছে সেগুলো দেখিয়ে দেয়। তারপরেই স্থানীয় তৃণমূল মেম্বার মালেক গাজী ও তৃণমূলের যুব সভাপতির মধ্যে শুরু হয় গন্ডগোল। দুপক্ষের মধ্যে মার ধরে আহত হয় বেশ কয়েকজন। মারধর করা হয় যুব সভাপতির স্ত্রীকেও। ঘটনাস্থলে যুব সভাপতি উপস্থিত ছিল না বলে খবর পেয়ে এসে ছুটে আসে ঘটনাস্থলে হাসনাবাদ থানার পুলিশ। ঠিক আছে, সরকারি সুবিধা সবাই পেতে ইচ্ছুক, যে যা পায় পাকে আমরা গ্রামের মেম্বার আমরা জানি সবাই পাক, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু কিছু মুষ্টিমেয় লোকেরা হচ্ছে বাড়ি বাড়ি দেখা যাচ্ছে এ বাড়ি না ও বাড়ি। আজকে আধিকারিকরা এসেছিল, কে জানি না অবজেকশন দিয়েছে, মিলে এসেছিল। আসার পরে এরা বাড়ি বাড়ি দেখা যাচ্ছে এ বাড়ি না ও বাড়ি, ও বাড়ি না ও বাড়ি, ভুলভাল দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখা দেওয়ার পরে আমি বললাম যে যা পায় পাকে, কারোর বলার দরকার নেই। যে কার পাকা বাড়ি আছে তার কাকা বাড়ি বাঁচিয়ে আছে অফিসাররা দেখে নেবেন, আমাদের দেখানোর প্রয়োজন নেই। কিন্তু ওরা বাড়ি বাড়ি দেখাই যাচ্ছে। ঠিক আছে, দেখাই দেওয়ার পরে আমরা বলতে যাই গন্ডগোল হয়। এবার ওখানে আমাদের যুব সভাপতি মানে ব্লক যুব সে এসে দাবার করে আমার একজন হাতে দাগ মারে। দেখুন, হাসনাবাদ পঞ্চায়েতের 25 নম্বর বুথে যে তৃণমূলের যে মেম্বার মালেক এবং তৃণমূলের যে ব্লকের যুব সভাপতি, তার সঙ্গে এদের গোষ্ঠীদ্বন্দ্ব মতবিরোধ লেগেই আছে এবং চলতেই থাকে। আজকে ঘরের সার্ভের জন্য যে সরকারি আধিকারিকরা এসেছিল, এইবার মেম্বারের যে কাছের লোক তারা হয়তো ঘর পেয়েছে, হয়তো যুব সভাপতির কাছে মানুষ পায়নি, এই জন্যে একটা বচসা হয়েছে। তো মানুষ এই জন্যেই সাধারণ মানুষ এই গুন্ডারাজ মেনে নিতে পারছে না, তৃণমূলের হাত থেকে পরিত্রাণ চাইছে। মানুষ আর তৃণমূলকে এই জন্যে ভোট দিতে চায় না।